সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি আমলের কথা বলবো। যদি এই আমলটি করতে পারেন, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবেন। আপনার অর্থের মধ্যে এতটাই বরকত হবে যে আপনি অর্থ নিয়ে কুলাতে পারবেন না। দুনিয়া আপনার কাছে অপমানিত হয়ে ফিরে আসবে। বিশ্বনবীর একজন গরিব সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎবরণ করেছে, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে, এতটাই অভাবে পড়েছি, আর ভালো লাগে না, আমাদেরকে সচ্ছল হওয়ার জন্য কিছু আমল শিক্ষা দেন। ওগো নবীজি, রিজিক কমে গেছে, রিজিক প্রশস্ত হওয়ার মতো আমল শিক্ষা দেন। অর্থ কমে গেছে, অর্থের মধ্যে বরকত হওয়ার জন্য আমল শিক্ষা দেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে বললেন, তুমি কি ওই আমল, ওই দোয়া ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের? সুবহানাল্লাহ বলেন। তুমি কি ওই দোয়া ভুলে গেছো? আল খাসাইসুল কুবরার ৩য় খণ্ডে এসেছে। রাসূল বললেন, তুমি কি সেই দোয়া ভুলে গেছো, সেই জিকির ভুলে গেছো যা মানুষ এবং ফেরেশতাদের? তুমি যদি করতে পারো, দুনিয়া তোমার কাছে অবমানিত হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যাও, তুমি পড়ো, অভাব চলে যাবে, দুঃখ চলে যাবে, টাকায় বরকত হবে, রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবা। অর্থ শুধু চতুর্দিক থেকে আসতেই থাকবে, দুনিয়া অপমানিত হয়ে ফিরে আসবে। এক সপ্তাহ আমল করেছে সাহাবী, এতটাই বিশ্বাস অন্তরে, নবীজি বলেছে অবশ্যই কাজ হবেই। চলে গেছে বাড়িতে, গিয়ে আমল শুরু করে দিয়েছে। রাসূল বলেছেন, সকাল বেলা তুমি 100 বার পাঠ করবে, বিকাল বেলা 100 বার পাঠ করবে, অর্থাৎ ফজরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার। আল খাসাইসুল কুবরার 3য় খণ্ডে আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এক সপ্তাহ পরেই টাকা পয়সা এমন ভাবে আসা শুরু করলো, ওই সাহাবীর অর্থের মধ্যে এতটাই বরকত হলো, বিরক্ত হয়ে নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অর্থ এত হয়েছে, আমি অর্থ বন্টন করে শেষ করতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। যাদের টাকা দরকার, অর্থ দরকার, রিজিক দরকার, ব্যবসা বাণিজ্য উন্নতি দরকার, এই আমল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আল খাসাইসুল কুবরা 3 নম্বর খণ্ডে বিস্তারিত পাবেন। এই আমল করলে দেখবেন টেনশন দুঃখ থাকবেন, আল্লাহ অর্থে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। আমাদেরকে আল্লাহ পাক আমলগুলো করবার তৌফিক দান করেন।